হে ইমানদারেরা, তোমাদের কাছে যদি কোনো পাসেক ব্যক্তি, কোনো পাপাচারী পাপিষ্ঠ ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তোমাদের প্রথম কাজ হচ্ছে ওই সংবাদ সত্য কিনা এটা তোমরা যাচাই করো। যারা সাংবাদিকতা করবে, কিয়ামত পর্যন্ত একজন সাংবাদিকের জন্য মূলনীতি কি হবে, সাংবাদিকের সেই মূলনীতিটাও কোরআন স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছে। এজন্য আমাদেরকে যেই কথাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মার প্রতি নিবেদন করেছেন, আমি সামারিতে আবার এই 7টা বিষয় বলে রাখি। 1 নম্বর, আল্লাহর সাথে শিরক করা যাবে না। 2 নম্বর, জাদু করা যাবে না। 3 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 4 নম্বর, সুদ খাওয়া যাবে না, দেওয়া যাবে না। 5 নম্বর, এতিমের হক নষ্ট করা যাবে না। 6 নম্বর, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বর, সতীসাধ্বী নারীর বিরুদ্ধে মিথ্যা জেনার অপবাদ আরোপ করা যাবে না। উম্মার প্রতি আল্লাহ রসুলের এই নিবেদনগুলো আপনাদের সামনে পেশ করে আজকের আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সে মহান মালিকের শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, আজকে আমাদের আলোচনার বিষয় উম্মার প্রতি রাসূলের নিবেদন। উম্মার প্রতি রাসূলের নিবেদন, কিছু হাদিস, কিছু শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে উদ্দেশ্য করে অগণিত অসংখ্য নাসিহা করেছেন, উপদেশ দিয়েছেন, নিবেদন করেছেন উম্মার প্রতি, ওসিয়ত করেছেন, নাসিহা করেছেন উম্মার প্রতি। তার সেই অগণিত অসংখ্য নসিহা থেকে আজকে কিছু নসিহা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তাহলে আমাদের আজকের বিষয় কী বললাম? উম্মার প্রতি নবীজির নিবেদন। আমাদের বিষয় উম্মার প্রতি নবীজির নিবেদন। প্রথম যে বিষয়টি আলোচনা করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোনো বিষয়ে চরমপন্থা এবং নরমপন্থা থেকে বেঁচে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ কোনো কিছুতে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কোন পন্থা? মধ্যপন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। আমরা এই ব্যাপারে একখানা হাদিস জানব। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা عن النبي صلى الله عليه وسلم قال يا أيها الناس إياكم الغلو في الدين فإنه أهلك من كان قبلكم الغلو في الدين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়াকুমুল গুলুওয়া ফিদ্দীন, তোমরা দ্বীনের মধ্যে গুলু করা থেকে বেঁচে থাকো। গুলু শব্দের বাংলা অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন। গুলু শব্দের বাংলা অর্থ কি? সীমা লঙ্ঘন। ইয়াকুমুল গুলুওয়া ফিদ্দীন, তোমরা দ্বীনের মধ্যে গুলু থেকে অর্থাৎ সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ্দীন, কারণ এই সীমা লঙ্ঘন, এই বাড়াবাড়ি তোমাদের পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করে দিয়েছিল। হাদিসের মান সহি, সুনানে ইবনে মাজা 3029 নম্বর হাদিস। এবার একটু বিশ্লেষণে আসি। রাসূল এই হাদিসে বলেছেন আমাদেরকে দ্বীনের মধ্যে গুলু থেকে, সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার জন্য, বিরত থাকার জন্য। দ্বীনের মধ্যে গুলু কয়েক ধরনের হয়ে থাকে।
সেটা তাওহীদ, সেটা আপনার আকীদার ক্ষেত্রে হতে পারে, ইবাদতের ক্ষেত্রে হতে পারে, আরও বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। তো আমাদের দ্বীনের মধ্যে গুলু থেকে বেঁচে থাকার অর্থ হবে এখানে আপনার অতিরিক্ত প্রশংসা থেকে দূরে থাকা, আবার অতিরিক্ত নিন্দা থেকেও বেঁচে থাকা। আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যে প্রশংসা যদি কারো করে একদম তাকে আসমানে উঠায়া দেয়, আবার যাকে ঘৃণা করে, নিন্দা করে, বদনাম করে, এমনভাবে বদনাম করে যেন যার বদনাম করতেছে তার মতো নিকৃষ্ট লোক পৃথিবীতে আর নাই। করেন এরকম? এই ধরনের প্রশংসার ক্ষেত্রেও বাড়াবাড়ি করা যাবে না, নিন্দার ক্ষেত্রেও বাড়াবাড়ি করা যাবে না। আবার কিছু লোক আছে দেখবেন ইবাদতের ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি করে, তার ছেলের হক পিতা হয়ে ঠিকমতো আদায় করে না, স্বামী হইয়া স্ত্রীর হক ঠিকমতো আদায় করে না, কন্যার হক ঠিকমতো আদায় করে না, পিতামাতার হক আদায় করে না, সারাক্ষণ শুধু ইবাদত নিয়ে ব্যস্ত থাকে। ইসলাম এটা বলে নাই। সংসারের কোনো খোঁজ খবর নাই, রিজিক তালাশের কোনো খোঁজ খবর নাই, সারাদিন শুধু এখানে সেখানে, এই তাবলিগে চলে যায়, এই মাহফিলে চলে যায়, হ্যাঁ, এই মসজিদে পড়ে থাকে, এই কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকে। হালাল রিজিক তালাশের কোনো ধান্দাই তার ফিকির তার মাথার মধ্যে নাই। আছেন এরকম লোক? এটা হচ্ছে দ্বীনের মধ্যে বাড়াবাড়ি। এ দ্বীন বুঝে নাই। এ কি বুঝে নাই? দ্বীন বুঝে নাই। দুনিয়া বাদ দিয়া দ্বীন নয়, বরং ইসলাম অনুযায়ী দুনিয়া পরিচালনা করবে, এর মাধ্যমে সে পরকালকেও হাসিল করবে। কথা কি বুঝতে পারতেছেন? আপনি দুনিয়ার সব বাদ দিয়ে আপনি পিসাব হবেন, হবে না। আপনি কতখানি ভালো মানুষ, সমাজকে ঢিল করার মাধ্যমে সামাজিক লেনদেন, আচার আচরণ, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, আপনার সার্বিক আচরণ বলে দিবে আপনি কতটুকু ইসলাম মেনে চলছেন। ঠিক কিনা কথা বলেন? এজন্য আপনি শুধু আপনার ইবাদত নিয়ে ব্যস্ত থাকবেন, দুনিয়ার কোনো খোঁজখবর রাখবেন না, পরিবার কোনো খোঁজখবর রাখবেন না, এটার নাম ইসলাম নয়। লা বুরহানিয়াতা ফিল ইসলাম। ইসলামে বৈরাগ্যের কোনো স্থান, কথা কোন আছে? ইসলামে কোনো বৈরাগ্যের স্থান নাই। আবার দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, আজান দিল না কি দিল কোনো খোঁজখবর নাই, বেচা কিনা করতেছে তো করতেছে, খেতে কাজ করতেছে তো করতেছে, ব্যবসা করতেছে তো করতেছে, মানে ইবাদতের প্রতি সম্পূর্ণ বেখবর। এইটা হচ্ছে সাড়াসাড়ি। এটা কি? তাইলে বাড়াবাড়ি যেটা সেটাও গুলু, আবার সাড়াসাড়ি যেটা সেটাও কি গুলু। কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। ইসলামের কোনো বিধানের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। একজন আছে দেখবেন খুব আল্লাহওয়ালা নামাজি মানুষ, মানে নামাজ প্রতি ওয়াক্ত একদম জামাতের সাথে তাকবীরগুলোর সাথে পড়ে, কিন্তু স্ত্রীকে পর্দা মতো চালায় না, কন্যাকে পর্দা মতো চালায় না। এইটা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন। শুধু একটা দিক আমল করলে হবে না, দ্বীনের যতগুলো আদেশ এবং যতগুলো নিষেধ আছে দ্বীনের মধ্যে সেটা আপনাকে দ্বীনের ভিতরে থেকে সেটাকে পালন করতে হবে। কোনো ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি ব্যতি রেখে। আপনি এক বিষয়ে একদম 100-তে 99 পাইছেন, এক বিষয়ে 100-তে কত পাইছেন? 99। আরেক বিষয়ে আপনি 33 পান নাই, আপনি 15 পাইছেন, 20 পাইছেন। আপনারে কেউ পাস দিবে না ফেল দিবে? কথা বলেন। আমাদের অনেকে আছে নামাজে A+, পর্দার ক্ষেত্রে 00 আছে না নাই? অনেকে আছে নামাজের ক্ষেত্রে প্লাসের মার্ক পেয়ে বসে আছে, কিন্তু তার লেনদেনের ক্ষেত্রে, তার ব্যবসায়িক কাজ কারবারের ক্ষেত্রে, তার অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে সে 00 পেয়ে বসে আছে। তাইলে চূড়ান্ত বিচারে এই লোক কি সফল নাকি বিফল? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাইলে আমাদের কাজ কি? রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস ইয়্যাকুমুল গুলু ওয়া ফিদ্দীন, তোমরা দ্বীনের মধ্যে
সীমা লঙ্ঘন থেকে, গুলু থেকে তোমরা বেঁচে থাকো। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। ইসলামের কোনো বিধানকে খুব বেশি প্রায়োরিটি দিলেন, কোনো বিধানকে একদম ছেড়ে দিলেন, এটা হবে না। আমাদের দেশে বিয়ে বাড়িগুলোতে তো পর্দা এখন নাই বললেই চলে, উঠে গেছে। এখন আমরা যারা পর্দা করি, পর্দাওয়ালারা বিয়ে বাড়িতে গেলে আমরা সেখানে মনে হয় চোরের মতো হয়ে যাই। ঠিক কিনা কথা কন? ঠিক কিনা কথা কন? আজকে পর্দা আমাদের কোনো গুরুত্বই নেই, অথচ নামাজ যেভাবে পরশ, পর্দা ঠিক সেভাবে পরশ। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালের দাগ পালাইয়া দিছে, ওই লোকের দোকান আছে, যায় দেখেন 2টা 3টা সমিতির সাথে কিস্তিতে তার লেনদেন নাই। বোধ আছে না? নাই? কি লাভ হবে? এক বিষয় প্লাস আরেক বিষয় ডাবল শূন্য। আপনারা কি হাদিসটা বুঝে আসছে আপনাদের? রাসূলের উম্মার প্রতি নসিহা, উম্মার প্রতি রাসূলের নিবেদন হচ্ছে, ও আমার উম্মতেরা খবরদার, লা গুলুওয়া ফিদ্দিন, দিনের মধ্যে সীমা লঙ্ঘন করো না। বাড়াবাড়ির ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করো না, ছাড়াছাড়ির ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করো না। তোমরা মধ্যপন্থাকে আঁকড়ে দাও। এই হাদিসের উপরে কথা বললে আর অনেক আছে, আর বেশি কথাই হাদিসে বলবো না। এবার আরেকটা হাদিসে চলে যাই। রাসূল উম্মাকে উদ্দেশ্য করে 7টি বিষয় নসিহা করেছেন। কয়টা? এই যে হাদিসটা এখন বলবো, সহি মুসলিম 89 নম্বর, সহি বুখারী 2766 নম্বর। বিখ্যাত হাদিস, যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন ন্যূনতম তাদের সকলের হাদিসটা জানা রয়েছে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইজতানিবুস সাবআল মুবিকাত ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না ক্বালা আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহরু ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাহফ ওয়া কাযবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ও আমার উম্মতেরা তোমরা 7টা ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। কয়টা? ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, বিরত থাকো, আস-সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী ধ্বংসশীল বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। এই জিনিসগুলো একটা মানুষকে ধ্বংস করে দেয়, তার জিন্দিগিকে বরবাদ করে দেয়, তার দুনিয়াকে শেষ করে দেয়, তার পরকালকে শেষ করে দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, হে আল্লাহর রাসূল সেই 7টা বিষয় কি? আল্লাহর নবী বলেন, ক্বালা আশ-শিরকু বিল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 1 নম্বর কি? আল্লাহর সাথে শিরক করা। কালকে একটা নিউজ দেখলাম, ভালো লাগছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এখন থেকে আর মাজারে সেজদা দেওয়া নিষেধ করা হয়েছে। কালকে বৈঠক হয়েছিল, ওখানে বিভিন্ন দলের নেতৃবৃন্দ, ইসলামিক দলের নেতৃবৃন্দ, প্রশাসন, মাজার কর্তৃপক্ষ সহ আপনার একটা বৈঠক হয়েছে। গোলটেবিল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সেখানে কোনো মদের আসর, জুয়ার আসর এগুলো বসানো যাবে না। সেখানে কোনো ধরনের আর শিরক বেদাতের কোনো কাজ করা যাবে না। এই যে আমরা ওলামায়ে কেরাম যে যুগের পর যুগ আলোচনা করতেছে, এই আলোচনার কারণে ধীরে 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 মানুষ কিন্তু শিরক থেকে বেরিয়ে আসতেছে। ঠিক কিনা? ঠিক কিনা? এক সময় আমাদের এই মাজার কেন্দ্রিক টুকটাক কিছু শিরক ছিল, কিন্তু এখন আর সেটা নাই। আলহামদুলিল্লাহ কন। ছিল তো? কথা কন, ছিল না? ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে অনেক বছর থেকে আমরা সেটা থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে ওলামায়ে কেরামের আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, বক্তব্য, বিবৃতি, ওয়াজ মাহফিলের কারণে আস্তে আস্তে সকলেই এই শিরক এবং বেদাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছে। কালকে তারা যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সাধুবাদ জানাই, তাদের এই উদ্যোগকে আল্লাহ পাক সহজ করে দেন বলে আমিন। তাহলে 7টি ধ্বংসকারী বস্তুর 1 নম্বর হচ্ছে আশ-শিরক, আল্লাহর সাথে শিরক করা যাবে না। কারণ শিরক
মানুষের সকল আমলকে বিনষ্ট করে দিবে। যত আমলই থাকুক না কেন, শিরকের মোকাবেলায় কোনো কাজেই আসবে না। যার ভিতরে শিরক আছে, সেটা বিশ্বাসে হোক, আকীদায় হোক, আমলে হোক, যেই কোনো ক্ষেত্রেই হোক না কেন, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লাজুলমুন আজিম, শিরক একটা মহা জুলুম। পৃথিবীতে যত জুলুম আছে, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি জানো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এরপর তুমি আল্লাহর সাথে শিরক করো, এটা হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে নিন্দনীয়। আন তুশরিক বিল্লাহ, আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন তোমরা আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহ নিজেও কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের শিরকের গুনাহ মাফ করেন না, মাফ করবেন না। শিরক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ চাইলে সেগুলো আল্লাহ মাফ করে দিতে পারেন। তাহলে এক নম্বর সেটি হচ্ছে আমরা শিরক থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, অমিনান নাসি মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আল্লাহর সমকক্ষ বানিয়ে নেয়। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ওগুলোকে এমনভাবে ভালোবাসে যেভাবে মানুষ আল্লাহকে ভালোবাসে। একটা মাটির পুতুলকে এইভাবে ভালোবাসে যেভাবে একজন মুমিন আল্লাহকে ভালোবাসে। কিন্তু কোথায় মাটির পুতুল আর কোথায় আল্লাহ? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমান এনেছে তাদের হৃদয়ে সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি রয়েছে? আল্লাহর প্রতি রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা কার প্রতি থাকবে? কথা বলেন, কার প্রতি থাকবে? আমাদের ভালোবাসা থাকবে মহান আল্লাহ তাআলার প্রতি। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসসিহর, 2 নম্বর ধ্বংসকারী বস্তু হচ্ছে জাদু। এটা এখন আমাদের সমাজের মধ্যে এটা এখন সয়লাভ হয়ে গেছে। আমাদের সমাজে এটা কি হয়ে গেছে? সয়লাভ হয়ে গেছে। ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক। এখন মানুষ মানুষকে জাদু টোনা করতেছে, মানুষ মানুষকে জাদু টোনা করতেছে। এটা মিথ্যা নয়, এটা সত্য। আমার রসুলকেও জাদু করা হয়েছিল, টোনা করা হয়েছিল, বান মারা হয়েছিল। আমার রসুলকে বান মেরে সেটা মাটির তলায় কাদামাটির ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা ফালাক এবং সূরা নাস আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এই 2টি সূরার মাধ্যমে আল্লাহ তাআলা রসুলকে করা সেই জাদুর বিষক্রিয়া, জাদুর সেই কার্যকারিতা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এজন্য আমাদের উচিত হবে সর্বাবস্থায়, বিশেষ করে সকল ফরজ নামাজের পরে সূরা ফালাক এবং সূরা নাস বেশি বেশি তেলাওয়াত করা। ব্ল্যাক ম্যাজিক থেকে যদি বাঁচতে হয় এই 2 সূরাকে অবলম্বন করে নিতে হবে। ব্ল্যাক ম্যাজিক থেকে যদি বাঁচতে হয় এই 2 সূরার কোনো বিকল্প নাই। বেশি বেশি করে সূরা ফালাক, সূরা নাস পড়বেন, ইনশাআল্লাহ সকল ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু থেকে আপনি বেঁচে থাকবেন। আর যে ব্যক্তি মানুষের জন্য জাদু করবে, যদি এটা প্রমাণিত হয় অমুক ব্যক্তি জাদু করেছে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। তার তওবা কবুল হবে না, তার তওবা কি হবে না? কবুল হবে না। তার শাস্তি মৃত্যুদণ্ড। কারণ সে ইচ্ছা করে ইন্টেনশনালি আরেকজন মানুষকে হত্যা করতে চেয়েছিল। তার উদ্দেশ্য কি ছিল? হত্যা করা। সুতরাং হত্যার বদলা হত্যা। এই জন্য ব্ল্যাক ম্যাজিক যদি প্রমাণিত হয় তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা এই ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা একটা আয়াত সূরা বাকারা 102 নম্বর আয়াতে বলেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, অতঃপর তারা 2 জন থেকে এমন কিছু শিখে যা দিয়ে তারা পুরুষ ও নারীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দেয়। স্বামী স্ত্রী যেখানে বিভেদ বিচ্ছেদ লেগে গেছে, পারলে এটা যাচাই করার চেষ্টা করবেন যে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা।
তাকে কালো জাদু করা হয়েছে কিনা। অধিকাংশ আমাদের চাঁদপুরের একটা নিউজ গত 2-3 দিন ফেসবুকে দেখেছি, 14,500 বিয়ে হয়েছে গত 1 বছরে চাঁদপুর জেলায়। কত বিয়া? 14,500। 1 বছরে বিয়া 14,500 আর বিবাহ বিচ্ছেদ 8,000। তাহলে 14,500 বিয়ের বিপরীতে বিয়ে ভেঙে গেছে কত হাজার। ভয়াবহ চিত্র কিন্তু, আপনি চিন্তা করেন, 8,000 বিয়ে ভেঙে গেছে। আমি মনে করি এই ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকেরও কিছু কারসাজি রয়েছে, পরকীয়ার কিছু কারসাজি রয়েছে। পরকীয়া এবং ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যে বিষয়টি বলেছেন, অকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো, মান কতালা নাফসান বেগাইরি নাফসিন ফাকান্নামা কতালান নাসু জামিআ, আল্লাহ বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল। এই জন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা ইসলামে নিষেধ, এটা কিছুতেই করা যাবে না। এটাও একজন মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। 4 নম্বর, ও আকলুর রিবা, সুদ ভক্ষণ করা। সুদ কি হালাল না হারাম বলেন তো দেখি? সবাই জানেন তো। এরপরও কি আমরা সুদ থেকে মুক্ত আছি? নাই। তাহলে আমরা আল্লাহকে কোথায় মানছি বলেন? এই কোরআন যদি আপনি বিসমিল্লাহর বা থেকে অন্নাসের সিন পর্যন্ত মনে প্রাণে ইমানে আমলে মেনে নিতে না পারেন, ইমানে আমলে, ইমান কিন্তু 3টা জিনিসের নাম, কান খুলে শুনে রাখেন। ইমান কয়টা জিনিসের নাম? সবাই বলেন, ইমান কয়টা জিনিসের নাম? 1, তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করা। 2, ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। 3, আমাল বিল আরকান, কাজে বাস্তবায়ন করা। এই 3-এর সমন্বয় যদি আপনার ভিতরে না থাকে তাইলে আপনি মুমিন হতে পারেন নাই। আপনি মুমিন হতে পারেন নাই। তাহলে সুদকে আপনি জানেন হারাম, এরপরও কিস্তিতে আপনি টাকা উঠান, আছে না নাই? এরপর আপনি সুদ থেকে আপনি মুক্ত না, এরপর আপনি বাড়িতে সুদে টাকা লাগান। কেউ আছে সুদে টাকা লাগায়, আছে না এরকম? সুদে টাকা লাগায়। খবরদার, রাসূল বলেছেন সুদের 70টার বেশি গুনাহ। কয়টার বেশি গুনাহ? সবাই বলেন, কয়টার বেশি গুনাহ? 70টার বেশি গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আপনি কি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। সারা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয় আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহর মোকাবেলা করা সম্ভব? কথা বলেন। যে ইসরায়েল গাজাকে, রাফাকে কবরস্থানে পরিণত করে দিয়েছে, সেই ইসরায়েলকে আল্লাহ তাআলা কি নাকানি সুবানিটা দিয়েছেন আগুন দিয়া। কথা কন, দিয়েছেন কিনা? আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য প্রায় পুড়ে ছারখার হয়ে গেছে। তারা কি আল্লাহর শাস্তির মোকাবেলা করার সে সক্ষমতা পৃথিবীর কারো আছে? কারো আছে? পৃথিবীর কোনো শক্তির আল্লাহকে মোকাবিলা করার কোনো ক্ষমতা নাই। তাহলে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা, সুদের 1 নম্বর গুনাহ। আর সুদের সর্বনিম্ন গুনাহ আপন ছেলে তার মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ। এই কাজ কি কোনো ইমানদার মুসলমানের পক্ষে সম্ভব? ইমানদার বাদ দেন, কোনো মানুষের পক্ষে সম্ভব? কথা বলেন। এত কিছু জানার পরেও আমরা সুদ থেকে বের হতে পারতেছি না। আল্লাহ পাক আমাদেরকে বের হওয়ার তৌফিক দান, বলেন আমিন। আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে না আপনি যদি সুদের সাথে জড়িত থাকেন। আপনি মনে করেন সুদে টাকা লাগায়া আপনার মূলধন বাড়তেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত,
আল্লাহ পাক সুদকে নিজ হাতে ধ্বংস করে দেন, দান সদাকাকে আল্লাহ পাক বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন, সুদকে আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। তাহলে আমরা সুদ থেকে বেঁচে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার আজকের বিষয় ছিল উম্মার প্রতি নবীজির নিবেদন, উম্মার প্রতি নবীজির নিবেদন। আমার নবী আমাদের কাছে নিবেদন করে গিয়েছে, ও আমার উম্মতেরা শোনো, তোমরা সুদ ভক্ষণ করো না। এরপরে আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করো না। খবরদার, ইয়াতিমকে গলা ধাক্কা দিও না, ইয়াতিমকে গলা ধাক্কা দিও না, ইয়াতিমের মাল ভক্ষণ করো না। ওয়াম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়াম্মাস সাইলা ফালা তানহার, ইয়াতিমকে তোমরা ধমক দিও না, তাকে বঞ্চিত করো না, তার সম্পদকে তোমরা হরণ করো না। এটা আগুন, এটা কি আগুন, খবরদার। উলাইকা ইয়াকুলুনাহুম ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটের মধ্যে ইয়াতিমের মাল ঢুকায় না, কি ঢুকায়? আগুন ঢুকায়। কি ঢুকায়? আগুন ঢুকায়। খবরদার, ইয়াতিমের মাল ভক্ষণ করা যাবে না। এরপরে হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, হক এবং বাতিলের যখন দ্বন্দ্ব হবে, হক এবং বাতিলের যখন সংগ্রাম শুরু হবে, আপনি মুসলমানের পক্ষে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন, কাফেরদের মোকাবেলায় আপনি অবস্থা বেগতিক দেখে আপনি পালাই করে যুদ্ধের ময়দান থেকে চলে এসেছেন, এটা করা যাবে না, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? এতক্ষণ যা বলেছি এর সবগুলোই কবিরা গুনাহ। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না, কারণ আপনি লা ইলাহা কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সংগ্রামে আপনি অবতীর্ণ হয়েছেন। আপনি মরলেও দামি, আপনি বাঁচলেও দামি। আপনি মরলে শহীদ, সোজা জান্নাত। যদি বেঁচে থাকেন গাজী হয়ে, তাও আপনার জন্য পুরস্কার, আপনি জান্নাতি। বদরি সাহাবীদের জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক সাহাবীদের সামনে আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাহলে যুদ্ধের ময়দানে অবস্থা যতই খারাপ হোক না কেন, আপনি যদি গাজওয়ায়ে হিন্দ পেয়ে যান, গাজওয়ায়ে হিন্দ অবশ্যম্ভাবী, হিন্দুস্তানের সাথে মুসলিম মিল্লাতের যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানরাই বিজয়ী হবে। ওই গোমূত্রখোর নরেন্দ্র মোদীর আধ্যাত্মিক সন্তানেরা কখনো বিজয় লাভ করতে পারবে না, গোর গোবিন্দের সন্তানেরা বিজয় লাভ করতে পারবে না, মনমোহন সিংয়ের সন্তানেরা বিজয় লাভ করতে পারবে না। বিজয় লাভ করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ বিজয় লাভ করবে। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি যারা, তারা বিজয় লাভ করবে। খালিদ বিন ওলীদের উত্তরসূরিরা, ওই গোমূত্রখোররা কখনো সেই গাজওয়ায়ে হিন্দে বিজয় লাভ করতে পারবে না। আমাদের নসিবে যদি গাজওয়ায়ে হিন্দ হয়ে যায়, আমরা সবাই গাজওয়ায়ে হিন্দে সামিল হয়ে যেতে হবে। আর সেই গাজওয়ায়ে হিন্দ থেকে পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না, কবিরা গুনাহ। আপনি পৃষ্ঠ প্রদর্শন করলেন তো আপনার দোনো জাহান বরবাদি হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে অকজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফেলা, একজন সতী সাধ্বী নারীর বিরুদ্ধে মিথ্যা জেনার অপবাদ দেওয়া যাবে না, এটা কবিরা গুনাহ। খবরদার, কোনো নারীর বিরুদ্ধে আপনার আপন হোক অথবা পর হোক, এই অপবাদটা কিন্তু এই সমাজে চলছে। একজনকে পছন্দ করে না, এক ঘরে 4-5টা বউ আছে, এই 3টা মিলে একজোট হয়েছে, 4টা মিলে একজোট হয়েছে, একটারে পছন্দ করে না, ওইটার বিরুদ্ধে একটা অপবাদ উঠাই দিতে তারা চিন্তাও করে না। এরকম ঘটনা এই সমাজে ঘটছে। কিছুদিন আগে একটা মেয়ে তার বাবাকে হত্যা করেছে। প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমিও চিন্তা করলাম এরকম বাবা কি হতে পারে। কোনো পোস্ট করি নাই, কিছু করি নাই, ভাবতেছি এটা কীভাবে সম্ভব, একটা মেয়ের সাথে বাবা জেনা করবে মুসলমান হইয়া। পরক্ষণে যখন মেয়ে অ্যারেস্ট হলো, সত্যটা আমাদের সামনে চলে আসলো। মেয়ে ছিল লেসবিয়ান, আরও 2টা মেয়েকে বাসায় রেখে সমকামিতা লিপ্ত। বাবায় বাধা দেওয়ার কারণে বাবাকে প্রথমে ভাতের সাথে ঘুমের ওষুধ
অ্যাপ্লাই করেছে, ঘুমের ওষুধ খাওয়াইয়া গভীর রাতে ফজরের আগে আগে উঠে বাবার কেনা ঘরের প্রয়োজনে কেনা চাকু দিয়ে বাবাকেই মেয়ে নিজ হাতে হত্যা করে দোষ চাপাইয়া দিয়েছে যে বাবা তাকে দর্শন করেছে। নাউজুবিল্লাহ। এই জন্য যা কিছু শুনেন সাথে সাথে বিশ্বাস করা যাবে না। বিশেষ করে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখলেই সাথে সাথে এটার পিছনে লেগে পড়বেন না, বিশ্বাস করবেন না। হে ইমানদারেরা, তোমাদের কাছে যদি কোনো পাসেক ব্যক্তি, কোনো পাপাচারী পাপিষ্ঠ ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তোমাদের প্রথম কাজ হচ্ছে ওই সংবাদ সত্য কিনা এটা তোমরা যাচাই করো। যারা সাংবাদিকতা করবে কিয়ামত পর্যন্ত একজন সাংবাদিকের জন্য মূলনীতি কী হবে, সাংবাদিকের সেই মূলনীতিটাও কোরআন স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছে। এজন্য আমাদেরকে যেই কথাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মার প্রতি নিবেদন করেছেন, আমি সামারিতে আবার এই 7টা বিষয় বলে রাখি। 1 নম্বর, আল্লাহর সাথে শিরক করা যাবে না। 2 নম্বর, জাদু করা যাবে না। 3 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 4 নম্বর, সুদ খাওয়া যাবে না, দেওয়া যাবে না। 5 নম্বর, এতিমের হক নষ্ট করা যাবে না। 6 নম্বর, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বর, সতীসাধ্বী নারীর বিরুদ্ধে মিথ্যা জেনার অপবাদ আরোপ করা যাবে না। উম্মার প্রতি আল্লাহ রসুলের এই নিবেদনগুলো আপনাদের সামনে পেশ করে আজকের আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা